ঈদের দিন প্রায় প্রতিটি মুসলিম পরিবারের ডাইনিং টেবিলে সেমাই থাকে। সবাই নানা ধরনের সেমাই রান্না করে থাকে। তার মধ্যে এই যে জর্দা সেমাই, এটা কিন্তু অনেক বেশি সবার পছন্দের তালিকায় থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুব সহজে অল্প সময়ে ঝামেলা ছাড়াই কিভাবে একদম পারফেক্ট জর্দা সেমাই রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেখে আসি আমি কিভাবে করেছিলাম। প্রথমেই আমি এখানে ওই যে লম্বা লম্বা যে সেমাইগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম, সেটা ভালো মতো ভেঙে ঝুরঝুরে করে নিচ্ছিলাম। সেমাইগুলো ঝুরঝুরে করার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম একটি কড়াই চুলাতে। তাতে আমি হালকা একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে সেমাইয়ের যে ফ্লেভারটা সেটাকে অনেক বেশি বোল্ড করে, ভালো লাগে আর কি। যাই হোক, তো তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম কাঠবাদাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। কাঠবাদামের সাথে আমি এখানে কিশমিশও অ্যাড করে নিয়েছিলাম। এটাকে আমি ভালো মতো একটু ফ্রাই করে নিচ্ছিলাম। মনে রাখতে হবে অবশ্যই এখানে কিন্তু এটা ডিপ ফ্রাই করা যাবে না। তারপর হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছিলাম। মশলার মধ্যে ছিল এখানে তেজপাতা, তারপর এলাচি, দারুচিনি। তো গরম মশলাগুলো সব এখানে দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবার ভালো মতো আরেকটু ফ্রাই করে নিচ্ছিলাম। সো এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করা হয়ে গেলে এখানে দিয়ে দিব ওই যে ঝুরঝুরে করে রেখেছিলাম যে সেমাইগুলো, সেগুলো। তো সেমাইগুলো দিয়েও আমি আবার ভালো মতো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সেমাই, মশলা আর বাদাম সব একসাথে ভালো মতো নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম নারিকেল। এটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম ভালো মতো। যাই হোক, তো তারপর হচ্ছে আমি এটাকেও ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর এই যে এখানে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম হালকা একটু। তোমরা যারা চিনিটা কম খাও তোমরা কিন্তু কম চিনি দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই তো এখন হচ্ছে সেমাইটাকে আমি পুরোপুরি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সো সেমাইটা কিন্তু যখন ভালো মতো ঝরঝরে হয়ে আসবে তখনই আমি নামিয়ে পরিবেশন করে নেব। এই সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়, কারণ এখানে যে নারিকেলটা থাকে আর এই যে ঝরঝরে যে ব্যাপারটা সেটা হচ্ছে সবারই ভালো লাগে। আর অনেকেই আছে দেখা যায় যে ঝরঝরে সেমাইটা অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য কিন্তু এভাবে খুব সহজে তোমরা সিম্পল ভাবে দ্রুত সময়ে এটা বানিয়ে দিতে পারো। একদম শেষে হচ্ছে আমি সেমাইটাকে চেরি ফল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। মাঝখানে একটু পাতাও দিয়ে দিয়েছিলাম আমি, পুদিনা পাতা, যেন দেখতে অনেক বেশি নান্দনিক লাগে। তোমরা ঈদে অবশ্যই এটা ট্রাই করবে বাসায় আর আমাকে ফিডব্যাক জানাবে। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।